সো নাও বাগরাম এয়ারবেস থেকে এখন যে খবরটা বেরিয়ে এসেছে তা পুরো দুনিয়ায় এক প্রকার ঝড় তুলেছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা সেই জায়গার গল্প যেটা একসময় আমেরিকার সামরিক শক্তির প্রতীক ছিল, আর আজ সেই জায়গায় উঠছে ভারতের তেরঙ্গা। খবর এসেছে আমেরিকা হঠাৎ করেই সেখানে নামিয়েছে তার 3000 বিশেষ কমান্ডো। এই ঘটনার পর পুরো বিশ্ব যেন নিঃশ্বাস বন্ধ করে দেখছে, এখন কিছু বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু মনে রাখবেন, আজকের ভারত সেই পুরনো ভারত নয় যে অন্যের কথায় মাথা নিচু করে। আজকের ভারত নিজের নীতি, নিজের কৌশল শুধু মাঠে নয় মস্তিষ্কেও দেখাচ্ছে, আর বাগরাম তার সব থেকে বড় উদাহরণ হয়ে উঠেছে। গল্পটা শুরু হয় সেই দিন থেকে যেদিন হঠাৎ আকাশে ভেসে ওঠে হেলিকপ্টারের গর্জন। বাগরামের চারপাশটা কেঁপে ওঠে, কালো রঙের বিশাল হক হেলিকপ্টার আকাশে চক্কর কাটতে থাকে। আফগান লোকজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কারণ তারা এই শব্দ আগে শুনেছে সেই সময় যখন আমেরিকা আফগানিস্তান থেকে পুরো পৃথিবীকে নিজের ইচ্ছা মতো চালাতো। কিন্তু এবার ব্যাপারটা আলাদা ছিল, কারণ এবার বাগরামে ছিল ভারত। আর ভারত সেখানে শুধু সেনা পাঠায়নি, পাঠিয়েছে আশা, পাঠিয়েছে মানবতা। চিকিৎসা শিবির, ডাক্তার, স্কুল, বই, খাদ্য, ওষুধ সবকিছু পৌঁছে দিয়েছিল ভারত। আর ঠিক তখনই খবর এলো আমেরিকা রাতারাতি নামিয়ে দিয়েছে 3000 কমান্ডো। এমন এক পদক্ষেপ যা কেবল কাবুল বা ওয়াশিংটন নয়, দিল্লিকেও নাড়িয়ে দিয়েছিল। এটা শুধু সেনা মোতায়েন নয়, এটা ছিল এক বড় রাজনৈতিক বার্তা। ট্রাম্প আগে থেকেই বলে রেখেছিলেন যে বাগরাম আমাদের ঘাঁটি, খালি করো নয়তো পরিণাম ভয়াবহ হবে। কিন্তু এখানে তার ভুল হয়েছিল, সে চিনতে পারেনি নতুন ভারতকে, যে ভারত এখন তার হুমকিতে ভীত হয় না, যে ভারত না চিৎকার করে না গুলি চালায়, তবুও নিজের শক্তি দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দেয় যে কূটনীতি মানে কি, ধৈর্য মানে কি, আর আসল শক্তি কাকে বলে। এখানেই বদলে যাচ্ছিল গল্পের গতি, আর শুরু হচ্ছিল ভারতের নীরব কিন্তু দৃঢ় প্রতিশোধের অধ্যায়। যেই মুহূর্তে আমেরিকার কমান্ডোরা বাগরামের মাটিতে পা রাখলো, ঠিক সেই সময় আফগানে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করলো। এটাই ছিল ইতিহাসের এক অনন্য মুহূর্ত, যেখানে আফগান জনগণ প্রথমবার প্রকাশ্যে বলল যে এখানে ভারত আছে, আমাদের ভারতই চাই। এই স্লোগান শুনে আমেরিকার জেনারেলরা হতবাক হয়ে গেলেন, কারণ এর আগে কখনো আফগানিস্তানে ভারত নিয়ে এত ভালোবাসা দেখা যায়নি। আর তখনই ভারতীয় ক্যাম্পে বাজলো অ্যালার্ম। জওয়ানরা মুহূর্তের মধ্যে পজিশন নিয়ে ফেললো। S-400 টিম রাতারাতি র্যাডার অন করে দিল। তেজাস আর সুখোই স্কোয়াড্রনকে রানওয়ের একদম কাছে শিফট করা হলো এবং শুরু হলো এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী নজরদারি। ভারত কোনো বড় বিবৃতি দিল না, শুধু একটাই লাইন দিল যে শান্ত থাকো, দেশের মান রাখতে হবে। আর এটাই তো পার্থক্য পুরনো ভারতের সঙ্গে। আগে বেশি কথা হতো, এখন বেশি কাজ হয়, আর কথা বলে এখন দুনিয়া। এদিকে আমেরিকা পাঠালো ড্রোন, কিন্তু ভারত সেগুলিকে না গুলি করে শুধু ট্র্যাক করলো, যেন বলতে চাইছে আমরা জানি তুমি কি করছো, কিন্তু আমরা উত্তেজিত হব না, কারণ আমাদের কাজ সুরক্ষা, প্রদর্শন নয়। আমেরিকার ধারণা ছিল যে না তারা কমান্ডো নামাবে ভারত ভয় পাবে, কিন্তু হলো উল্টো। বাগরামে ভারতীয় ইঞ্জিনিয়াররা নির্ভয়ে কাজ করে গেলেন। রানওয়েতে চলল মেনটেনেন্স, মেডিকেল ক্যাম্পে চলল টিকাকরণ, লোকেরা চা খাচ্ছে, হাসছে, গল্প করছে। আর এই দৃশ্যটাই আমেরিকার চোখে লেগে গেল। ওদিকে পাকিস্তানে হইচই পড়ে গেল, ডিবেটে চিৎকার যে ভারত বাগরাম নিল কিভাবে, কবে বসলো ওখানে। চীনের নিউজ রুমেও টেনশন যে ভারত এখন আমাদের বেল্ট অ্যান্ড রোড এর ওপর চাপ রেখে বসছে। রাশিয়া কিন্তু চুপচাপ হাসছিল, কারণ তারা বুঝে গিয়েছিল এখন খেলার মোড় ঘুরে গেছে। যারা আগে নির্দেশ দিত তারাই এখন পরিস্থিতি বুঝে চলবে। ঠিক তখনই আমেরিকান জেনারেলরা সিদ্ধান্ত নিল বাগরামের ভেতরে চাপ বাড়াতে হবে। তাদের কমান্ডোরা চেষ্টা করলো মার্শালিং ইয়ার্ড দখল করতে, কিন্তু ভারত সরাসরি কমান্ডো পাঠায়নি, বরং কূটনৈতিক চাল খেললো। ভারত আফগান বাহিনীকে সামনে রাখলো, আর আফগান কমান্ডোরা বলল এই এলাকা আমাদের, ভারত আমাদের বন্ধু। আর ফলাফল আমেরিকা সেখান থেকে পিছু হটল। এই দৃশ্যটা টেলিভিশনে দেখা যায়নি, কিন্তু ইতিহাসের পাতায় লেখা রইল। এই মুহূর্ত থেকেই নতুন ভূ রাজনীতি শুরু হলো। রাতের দিকেই দিল্লিতে ডাকা হলো এক জরুরি মিটিং। সবাই একটাই সিদ্ধান্ত নিল যে শান্ত থাকো, বিশ্বাস রাখো, কারণ ভারত গর্জে না, কিন্তু যখন গর্জে ওঠে তখন দুনিয়া শোনে। এদিকে ট্রাম্প প্রশাসনের তীব্র বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলল যে ভারতকে চাপ দাও, আবার কেউ বলল যে না, ওদের সঙ্গে ঝামেলা করো না। কিন্তু ট্রাম্প নিজের একগুঁয়ে সিদ্ধান্তে অটল ছিলেন। আর ঠিক তখনই খবর এলো ভারত বাগরামে পাঠিয়েছে এক নতুন টেকনিক্যাল ইউনিট। এই ইউনিটের কাছে ছিল এমন সিস্টেম যা স্টেলথ জেট পর্যন্ত শনাক্ত করতে পারে। এই খবর শুনেই আমেরিকার ভেতরে শুরু হলো উদ্বেগ। তারা বুঝে গেল ভারত এখন শুধু কথাই নয়, প্রযুক্তিতেও এগিয়ে। এদিকে বাগরামের ভারতীয় সেনারা একটাই কথা বলল যে আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা এসেছি মানবতা বাঁচাতে। এই সংলাপ মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। আফগান বাচ্চারা ভারতীয় সেনাদের কাছ থেকে বিস্কুট নিচ্ছে, বৃদ্ধরা বলছে যে বেটা
ভারত এসেছে মানে শান্তি এসেছে, এই একটা কথাই যে কোনো বোমা বা মিসাইলের চেয়েও শক্তিশালী। অন্যদিকে ভারত চুপচাপ রাতেও কাজ চালিয়ে যাচ্ছিল। এয়ারফিল্ডে লাগানো হচ্ছিল নতুন লাইট, হাসপাতালের নার্সরা ডিউটিতে ব্যস্ত, সৈন্যরা চা খেয়ে আবার ফিরছিল। কোনো ভয় নেই, শুধু দৃঢ় সংকল্প। যেখানে ভারত যায় সেখানে পার্থক্যটা চোখে পড়ে। এই দৃশ্য দেখে পাকিস্তান ও চীন চিন্তায় পড়ে গেল। ওরা ঠিক করলো প্রক্সি গ্রুপ পাঠিয়ে অশান্তি ছড়াবে, কিন্তু আগেই সতর্ক ছিল, তালিবানকে সমস্ত তথ্য দিয়ে রেখেছিল। তালিবানও জানিয়ে দিল, আমরা ভারতের বিরুদ্ধে কিছুই হতে দেব না। এটাই ছিল ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত। প্রথমবার তালিবান ভারতের সঙ্গে সম্মান ও সংযমের ভাষায় কথা বলল। আর যখন আমেরিকান কমান্ডোরা ভাবছিল ভারত ভয় পেয়েছে, তখন সকালবেলা ভারত চালালো এক সাইলেন্ট মুভ। মানবিক সহায়তার নামে 3টি C-17 প্লেন নামালো। হাসপাতালের সরঞ্জাম, শিশুদের খেলনা, ওষুধ, টেন্ট সবই পাঠানো হলো। আফগান জনগণ চিৎকার করে উঠল, ভারত জিন্দাবাদ। আমেরিকান সেনারা চারপাশে তাকিয়ে ভাবছিল, এই কেমন যুদ্ধক্ষেত্র যেখানে গুলি নয়, দয়া চলছে, আর দয়াই সব থেকে বড় অস্ত্র হয়ে উঠেছে। এখান থেকেই আমেরিকার অস্থিরতা বাড়ল। তাদের উদ্দেশ্য ছিল ভারতকে উত্তেজিত করা, কিন্তু ভারত শান্ত আত্মবিশ্বাসী মুখে দাঁড়িয়ে রইল। আর দুনিয়া বুঝে গেল নতুন শক্তি কেন্দ্র কার হাতে। এমন সময় বাগরামে S-400 দুটি অচেনা অবজেক্ট লক করলো। আমেরিকান পাইলটরা তড়িঘড়ি করে মেশিন ঘুরিয়ে নিল, আর ভারত শুধু এক মেসেজ পাঠালো, সীমা লঙ্ঘন করো না, আমরা শান্তির জন্য আছি কিন্তু প্রতিরক্ষায় সর্বদা প্রস্তুত। এরপর আমেরিকার সামনে ছিল মাত্র দুটি রাস্তা, লড়াই করা বা আলোচনায় আসা। এবার তারা বেছে নিল আলোচনায়। ভারত ও আমেরিকার মধ্যে ব্যাকডোর আলোচনা শুরু হলো। ভারত স্পষ্ট জানিয়ে দিল, আফগানিস্তান যুদ্ধের নয়, উন্নয়ন ও বিশ্বাসের মাটি। শেষমেশ আমেরিকাকেও স্বীকার করতে হলো, ভারত বাগরামকে শুধু সামরিক ঘাঁটি নয়, মানবতার প্রতীক বানিয়ে ফেলেছে। যখন ভারত ইউএনএতে হাসপাতালের ছবি, বাচ্চাদের হাসি দেখালো, পুরো বিশ্ব হাততালি দিয়ে উঠল। এটাই নতুন যুগের জন্ম ছিল, যেখানে ভারত প্রমাণ করলো যুদ্ধ না করেও জয় সম্ভব। আজ বাগরাম শুধু এয়ারবেস নয়, এটা ভারতের ভরসা আর আশার প্রতীক। আফগান বাচ্চারা এখন তেরঙ্গা রঙে খেলে। বৃদ্ধরা বলে যে ভারত এলো মানেই শান্তি এলো। বাগরামের টাওয়ারে ঝুলছে তেরঙ্গা, আর দুনিয়া জানে এই পতাকা শুধু শক্তির নয়, সত্যের হাওয়ায় উঠছে। শেষে আমেরিকা আবার চাপ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার রাশিয়া, ফ্রান্স সহ বহু দেশ বলল যে ভারতকে নিজের কাজ করতে দাও। আর আমেরিকা চুপ হয়ে গেল, কারণ এখন তারা বুঝেছে যে ভারত আর কারো স্ক্রিপ্টেও চলে না, আর ভারত এখন শুধু নিজের পৃথিবী নিজেই লেখে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে যদি পৃথিবীর মানচিত্র বদলায়, তাহলে সেই কলম থাকবে কিন্তু ভারতের হাতেই। আর তার জন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে এখনই লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।